দুইটা ভাগে ক্লাস হচ্ছে, হ্যাঁ, দুইটা রেকর্ডিং পাবা আর একই ক্লাসের। ওকে, একটা কল আসছিল, কল এসে গেছে, রেকর্ডিং কেটে আবার নতুন করে রেকর্ড করছি। হ্যাঁ, দুইটা রেকর্ডিং আপলোড করে দিব নে, একই ক্লাসে দুইটা রেকর্ডিং, এই যে বাকি অর্ধেকটুকু আবার আলাদা হয়ে গেল। আচ্ছা, তো আমাদের পাতা মোটামুটি শেষের দিকে। প্যাস্টেল কালার দিয়ে কিন্তু আমি অনেক ভর দিয়ে রং করি, হ্যাঁ, ভর দিয়ে রং করতে হবে। তারপরে ভর না দিলে কিন্তু মিশবে না, সাদা সাদা থাকবে। ভর দিয়ে রং করতে হবে, তারপরে যে আমরা স্কেল দিয়ে চেঁচে ফেলবো অতিরিক্ত রং। এই চেঁচে ফেললে রংটা হাতে লাগে না। তাছাড়া কি হয় যে হাতে লেগে লেগে ছড়ায় যায়, উপরে দানা দানা বেঁধে থাকে। চেঁচে ফেলার পরে ব্লেন্ডও হয়ে যায়। আচ্ছা, আর কয়টা বাকি আছে? তিন চারটা পাতা বাকি আছে। আচ্ছা, যে এই কর্নারে যে চাপায় পাতাটা আছে, সেখানে আমি সব থেকে গাঢ় সবুজ রংটা দিয়ে দিব। গাঢ় সবুজ, সব থেকে গাঢ় সবুজ হলো এইটা। স্যার, পাতাগুলো কিভাবে দিয়েছেন? পাতাগুলোতে একটাতে গাঢ় সবুজ করছি, একটাতে টিয়া রং করছি। পাতাগুলোর উপরে, উপরের দিকে হলুদ রং দিছি। স্যার, এঁকেছেন কিভাবে? ও, এঁকেছি। এই দেখো, উপরের দিকে দুই তিনটা পাতা দিছি, মাঝখানে মাঝখানে দুই তিনটা পাতা দিছি, অর্থাৎ সম্পূর্ণ জায়গায় পাতা দিয়ে একদম ফুলফিল করে ফেলছি। উপরের দিকে দেখো চার পাঁচটা পাতা দিছি, উপরের দিকে কয়েকটা পাতা তুলে দাও, নিচের দিকে, ডান দিকে, বাম দিকে, এভাবে এলোমেলো ভাবে কয়েকটা কয়েকটা করে পাতা তুলে দাও। পাতাগুলো একটু আঁকা বাঁকা করে আঁকলে বেশি ভালো, অর্থাৎ একটু বাঁকিয়ে বাঁকিয়ে আঁকলে, সব পাতা একদম সোজা না গিয়ে নিচের দিকে কিছুটা হেলে পড়ছে, তারপরে চিকন মোটা সব মিক্স করে আঁকলে বেশি ভালো। মোটামুটি আমার আঁকানো প্রায় শেষের দিকে। আর এই যে বড় পাতাটা আছে, সেই বড় পাতা দুটো আমি একটু অন্যভাবে রং করব, যেটা বললাম যে নিচের দিকে গাঢ় এবং উপরের দিকে হালকা। তো নিচের দিকটা আমি গাঢ় করছি, উপরের দিকটা আমি টিয়া রং দিব, তারপরে হলুদ রং দিয়ে একটু ব্লেন্ড করে দিব, তাহলে সুন্দর লাগবে। হলুদ রং দিয়ে ব্লেন্ড ব্লেন্ড করে দিচ্ছি, ব্লেন্ড করলে সবসময় সুন্দর লাগে। স্যার, ডাকটির রং কি হবে? ডাটির রং গাঢ় সবুজ, ডাটির রং গাঢ় সবুজ। ডাটিগুলাও কিন্তু পেন্সিল রং দিয়ে করতে পারো, চিকন চিকন তো বাইরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। স্যার, টপে কি ডিজাইন করা যাবে? হ্যাঁ, ডিজাইন করা যাবে, ইচ্ছা, তোমরা চাইলে টবে ডিজাইন করতে পারো। ওকে স্যার। ওকে, তো আমার কিন্তু মোটামুটি আঁকানো শেষ, এবার ডাটিগুলা রং করব। ডাটিতে ওই যে আমি গাঢ় সবুজ দিব। তো আমার কাছে আরেকটা গাঢ় সবুজ আছে, যেটা একেবারে কালো কালো, প্রায় অনেক গাঢ়, তো ওইটা দিচ্ছি।
তো ডাটি দিয়ে দিছি। এবার এই যে নিচের দিকে দেখো, নিচের দিকে আমাদের যে টব আছে সেটার ভেতরে যে নিচের দিকে একটু ফাঁকা জায়গা না, সেখানে কিন্তু ব্রাউন কালার দিয়ে দেব। ডার্ক ব্রাউন, একেবারে চকলেট চকলেট কালারের যে ব্রাউনটা, কালো কালো কালারের ব্রাউন, সেটা দিয়ে দিব। আর যদি নর্মাল ব্রাউন থাকে তাহলে নর্মাল ব্রাউনের সাথে কালো রং মিক্স করে দেবো। হ্যাঁ, এই তো আমাদের আঁকানো প্রায় শেষ। এবার আমি স্কেলটা নিয়ে আসবো। স্কেল নিয়ে এসে কি করব, রং চেঁচে ফেলবো। আচ্ছা, আমি স্কেলটা নিয়ে আসতে যাচ্ছি। ও সরি, আমি তো টবই রং করিনি, যা আমি তো ভুলেই গেছি। আচ্ছা, টবে আমি এই রংটা দিয়ে দেই, নীল রং। আচ্ছা, টব রং করার পরে আমি টবের একদিকে আর একটু গাঢ় ব্লু কালার দিয়ে একটু শেড দেখাবো যে এখানে ছায়া পড়ছে। তো বাম দিকে আমি দিচ্ছি, তোমরা চাইলে ডান দিকেও দিতে পারো, যে কোনো একদিকে। আচ্ছা, তো আমার টব রং করা শেষ। এবার সবার শেষে আমি এই যে চেঁচে ফেলবো, তারপরে আউটলাইন করে দিব। হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, হ্যাঁ, এবার দেখি। বাহ, এই তো অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দেখো, তো এবার দেখো চেঁচে ফেলার পালা। এই যে চেঁচে ফেলছি, এইটা কিন্তু অনেক জরুরি। এইটা করলে আমাদের রংটা ব্লেন্ড হয়ে যাবে, সুন্দর লাগবে আরো বেশি, আর একটু লাইট হয়ে যাবে। তো এটা খুব সাবধানতার সাথে করতে হবে। আচ্ছা, নীল রঙেরটা চেঁচে ফেলা শেষ। ফু দিয়ে উড়ায় দিলাম। হ্যাঁ, টেক্সচার চলে আসে, সুন্দর লাগে। স্কেলটাকে পরিষ্কার করে ফেলবো, তারপরে পাতাগুলো আস্তে আস্তে চেঁচে ফেলবো। পাতাগুলাতে অতিরিক্ত রংটা উঠায় ফেলছি। স্কেল অথবা জ্যামিতি বক্সের ভেতরে যা থাকে যে কোনো একটা জিনিস দিয়ে কিন্তু করা যাবে। স্যার রং করেছেন কিভাবে? রং করেছি ফুলের পাপড়িতে প্রথমে কমলা রং দিছি, ফুলের নিচের দিকে হলুদ রং দিছি, তারপরে সব জায়গাতে সাদা রং অথবা এই যে ক্রিম কালার যেটা আছে সেটা দিয়ে ব্লেন্ড করে দিছি। পেস্টেল রং নাকি কালার আহ, পেন্সিল আচ্ছা, দুইটা মিক্স করে করবা। হ্যাঁ, দুইটা মিক্স করে করবা, যে যেখানে অনেক ছোট ছোট জিনিস সে জায়গাতে পেন্সিল কালার করবা, আর যেখানে বড় বড় জিনিস সেগুলাতে প্যাস্টেল কালার করবা। যেমন মেন ফুলটা প্যাস্টেল কালার, যে বেশিরভাগ ফুলই প্যাস্টেল কালার। পাতার চিকুন চিকুন চিপাগুলা পেন্সিল কালার দিয়ে করতে পারো। আর এটা রেকর্ডিং আছে, তুমি চাইলে রেকর্ডিং দেখে পরেও করতে পারো, তোমার ইচ্ছা। দেখো, আমি কিন্তু চেঁচে ফেলতেছি, এই জিনিসটা কিন্তু অনেক দরকার। এই যে চেঁচে ফেলতেছি, এটার ফলে কিন্তু আমার রংটা একটু সুন্দর লাগবে, ব্লেন্ড হয়ে যাবে আর একটু সুন্দর দেখাবে। এইটা কিন্তু খুব দরকার। দেখো কত অপ্রয়োজনীয় রং বের হয়ে যাচ্ছে। এই রংগুলো দরকার ছিল না, তারপরও ছিল। ফু দিয়ে উড়ায় দিব, হাত দিয়ে এভাবে করতে যাব না, হাত দিয়ে করতে গেলে লেপে যাবে। ফু দিয়ে উড়ায় দিব। এবার পাপড়িগুলো থেকে চেঁচে ফেলবো। পাপড়িগুলো থেকে রং চেঁচে ফেলছি, যেগুলা উপর সাইডে অরেঞ্জ কালার আর ভিতরের সাইডে হচ্ছে হলুদ উপরে কালার। উপরে অরেঞ্জ কালার, নিচে ইয়েলো কালার, তারপরে সম্পূর্ণ জায়গাতে সাদা অথবা ক্রিম কালার দিয়ে ব্লেন্ড করে দিব। সাদা অথবা ক্রিম কালার, হলুদ কালার। যে এইটা ক্রিম কালার, যেটা এই যে এই ক্রিমের মতো একটা কালার আছে না, পিচ কালারের মতো কিছুটা, এইটা দিয়ে ব্লেন্ড করব। হ্যাঁ, আর তারপরে যেটা করতেছি সেটা কিন্তু করো সবাই। এই যে চেঁচে ফেলতে হবে, এটা কিন্তু খুব বেশি ভর দিচ্ছি না, লাইটের উপরে চেঁচে ফেলতেছি, হালকার উপরে। হ্যাঁ, এটা চেঁচে ফেলার পরে আমাদের ফুলটা আরেকটু সুন্দর, পাতাগুলো আরেকটু সুন্দর লাগবে। তো
তো এটা খুব জরুরি, এটা কিন্তু করতে হবে আমাদের ড্রয়িংটাকে আরো সুন্দর লাগার জন্য। আর এই যে চেঁচে ফেলার পরে আমাদের হাতে আর রং লাগবে না। তাছাড়া কি হয় যে অতিরিক্ত রংগুলা দলা বেঁধে থাকে, দলা বেঁধে থাকে, হাত দিলে লেগে যায়, বা কোনো এর উপরে কোনো কাগজ দিলে লেগে যায় সেই কাগজের উপরে। তো এটা দেখো খুব সাবধানতার সাথে একটা করে করে পাপড়িতে রং আমি তুলে দিচ্ছি। আচ্ছা, রং তুলে দেওয়া শেষ, আমার আঁকানো কিন্তু কমপ্লিট। অরেঞ্জ কি হালকা হয়? আবার বলো, আমি বুঝিনি। ফুলের অরেঞ্জ কালার কি হালকা? না না, অরেঞ্জ কালারও অনেক গাঢ় করে, হলুদ কালারও অনেক গাঢ় করে, আবার ব্লেন্ড করব সে ব্লেন্ড করবো গাঢ় করে, অর্থাৎ সবই গাঢ়, ঠিক আছে। তো এবার দেখো আমি আউটলাইন করে দিচ্ছি পেন্সিল দিয়ে। এখন প্যাস্টেল কালারের উপরে পেন্সিল দিয়ে আউটলাইন করলে অনেক গাঢ় দেখা যায়, ঠিক আছে। এটা একটা সুবিধা যে নর্মাল পেন্সিল দিয়ে আউটলাইন করব কিন্তু গাঢ় দেখা যাবে অনেক। আচ্ছা, এটা এখনই আমি রেকর্ডিংটা আপলোডে দিয়ে দিব। 1-1.5 ঘন্টা লাগবে আপলোড হতে, আপলোড হওয়ার পরে আমি লিংক দিয়ে দিব, সমস্যা নাই। ওকে, তো আমার মোটামুটি কিন্তু আঁকানো শেষ। এটা অনেক সুন্দর লাগতেছে দেখতে, তোমাদেরটা অনেক সুন্দর লাগবে যদি একটু ঠিকঠাক ভাবে রং করো, একটু ধৈর্য নিয়ে, তাহলে। তো আমি এখন রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।